আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট ব্যবহার করে একটি ভিডিওর সাউন্ড আলাদা করতে পারবেন এবং সাউন্ডটাকে আরও পারফেক্টভাবে নয়েজ রিমুভ করতে পারবেন। আমরা অনেকে ভিডিও রেকর্ড করি, অনেকের মাইক্রোফোন থাকে না, নয়েজ রিমুভার থাকে না। তো সেক্ষেত্রে ক্যাপকাট ব্যবহার করে আপনারা কিভাবে নয়েজ রিমুভ করতে পারবেন সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা ভিডিও যেখানে আমি 31 সেকেন্ডের একটি ভিডিও নিয়েছি, যেটার মাধ্যমে আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে মূলত একটি স্ক্রিন রেকর্ড ভিডিও। তো আপনারা যে কোনো ভিডিও এখানে ক্যাপকাটে ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আপনি প্রথমত এটার উপর একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একদম ডানের দিকে স্ক্রল করে চলে যাবেন এবং এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, যার মধ্যে আপনি পাবেন রিডিউস নয়েজ এবং অডিও ইফেক্ট, ইনহ্যান্স অডিও। তিনটা অপশন কিন্তু এখানে আছে। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে নয়েজটা কীরকম আসতেছে বা ভিডিওটা কীরকম ভয়েস আসতেছে, আপনারা একটু খেয়াল করেন। তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনার। তো দেখেন, এখানে এই ভয়েসটার পেছনে কেমন যেন একটা শব্দ হচ্ছে, যেমন বাতাস বা ঝড়ের মতো। তো আমি এখানে রিডিউস নয়েজ এখানে ক্লিক করলাম, এটাকে অন করে দিলাম, টিকমার্ক ক্লিক করলাম। সবাই এখন দেখেন যে পিছনের যে সাউন্ড সেটা আছে কিনা একটু খেয়াল করবেন। তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে এখন কিন্তু পিছনে যে ঝড়ের মতো সাউন্ডটা হতো সেটা কিন্তু এখন আর নেই, নয়েজটা রিমুভ হয়েছে। এখন আপনি যদি চান আপনার যে ভয়েস আছে সেটাকে ইনহ্যান্স করবেন, মানে আপনার ভয়েসের সকল কিছু আপনি ইনহ্যান্স করবেন এআই ভিত্তিক। তো এটা শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের কাছে ক্যাপকাট প্রিমিয়াম আছে। আর আপনার ক্যাপকাট প্রিমিয়াম লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, সব ধরনের সহযোগিতা করা হবে। তো দেখতে পারতেছেন ইনহ্যান্স ভয়েস, জাস্ট এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস অন করতে হবে। তো আমরা কি করব, প্রথমত এখানে অন করে দেব। অন করার পর এটা 100% নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আরো বেশি আসবেন সেটা আপনাকে দেখতে হবে। তো আমরা এখানে জাস্ট 100% এর আগে 80% আছে, সেখানে সিলেক্ট আছে 80%ই থাক, বাকিটা আমরা দেখে নেব। জাস্ট এখানে একটু 1 মিনিট আমরা অপেক্ষা করে নেব। তো দেখেন, এখানে নিচের দিকে একটু অপেক্ষা করার পরে এটা কিন্তু আছে এবং এটা 80% মানে 80% হয়েছে। তো এবার যদি আমরা ভিডিওটা চালাই, তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদম ক্লিন এবং ইনহ্যান্স হয়ে গেছে আমাদের অডিওটা। আপনি চাইলে এটাকে টেনে এখানে 100% করতে পারেন, কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো জাস্ট আমরা আবার একটু অপেক্ষা করে নেই। তো ফাইনালি দেখেন, এটা কিন্তু আমাদের 100% নয়েজ ক্লিন আপ হয়ে গেছে অ্যান্ড ভয়েসটাও ইনহ্যান্স হয়ে গেছে। এবার যদি আমরা চালাই, তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদম ভিডিওর থাম্বনেল, মানে এই এডিটিংটা যদি আপনি একবার শিখতে পারেন, আপনি কিন্তু কোনো মাইক্রোফোন ছাড়াও যদি ভিডিও রেকর্ড করেন, যতই নয়েজ থাকুক না কেন সেই নয়েজগুলো এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। এবার গেল নয়েজের বিষয়, এবার দেখি আমাদের ভয়েসটা কিরকম আসে। তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে এখন কিন্তু মোটামুটি একটা ভালো ভয়েস আসতেছে, কিন্তু আমরা যদি এখানে অডিও ইফেক্ট ব্যবহার করি, ইফেক্টের মাধ্যমে কিন্তু আমাদের ভয়েসটা অন্যরকম আরও আমরা সুন্দর করতে পারি। তো এখানে দেখতে পারতেছেন যে এই দুটি অপশনের মাঝখানে রয়েছে অডিও ইফেক্ট। জাস্ট অডিও ইফেক্টসে আমরা ক্লিক করে দিলাম। অডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু ভয়েস ক্যারেক্টারও চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে ভয়েস ক্যারেক্টার। এখানে আমরা যদি ক্লিক করি, এখানে অনেক ধরনের ভয়েস রয়েছে, ক্যারেক্টার রয়েছে, যেখানে আমরা বয়েস, লেডিস, বাচ্চা, ইয়ং, আমরা যে কোনো ভয়েসে এটাকে রূপান্তর করতে পারবো। তো এখানে যে কোনো একটার উপর আপনি ক্লিক করে দিলে আপনি সেটা দেখতে পারবেন। যেমন মনে করেন আমি এখান থেকে প্রথম যেটা আছে এটা ক্লিক করলাম। তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর থাম্বনেল থেকে এবার আবারও যদি এখানে ক্লিক করি, তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও দেখেন, এটা কিন্তু ভয়েস ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আবার যদি এখানে দেই আমরা, হয়তোবা যে আজকের ভিডিওতে আমি কি শেখাতে যাচ্ছি, জাস্ট একটু প্রসেস হতে সময় লাগে। যে এআই এর মাধ্যমে এবার আমরা মিনিয়নে দিলাম, মিনিয়নে দেখি কি আসে ভয়েস। যারা ভাবে যে এআই কে ইংলিশে লিখে দিলে তারপরই আমরা পিকচারটা জেনারেট করতে পারি, মানে একে একে আপনি ভয়েসগুলো দিয়ে এখান থেকে দেখবেন আপনি যদি ক্যারেক্টার চেঞ্জ করতে চান, ঠিক আছে? তো এই ক্যারেক্টার চেঞ্জ করতে চাইলে আপনি এইভাবে দিতে পারেন, অথবা অরিজিনালি ক্লিক করতে পারেন অ্যান্ড ভয়েস ফিল্টারে ক্লিক করতে পারেন। আর ভয়েস ফিল্টারে ক্লিক করার পর যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত ভয়েসের ইফেক্ট বা ফিল্টার। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে মাইক ইকো আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ইকো আসবে আমার ভিডিওতে বা আমার ভয়েসে। এবার ব্রোকেন মাইকে ক্লিক করলে দেখবেন যে বেঁধে বেঁধে এরকম আসবে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু এরকম আসলো, এটা এক একটা এক এক ইফেক্ট। তো এবার হচ্ছে ব্যাস বুস্ট। তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে স্টাইল ক্লিয়ার। তো কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হ্যালিউম।
আছেন সবাই নতুন একটা পডকাস্ট। তো কেমন আছেন সবাই, নতুন একটা ভিডিও হচ্ছে টেনাজার। তো কেমন আছেন সবাই, নতুন একটা ফুল ভয়েস। তো কেমন আছেন সবাই, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অটো টার্ন। তো কেমন আছেন সবাই, নতুন একটা ডিপ। তো কেমন আছেন সবাই নতুন এটা হচ্ছে ইকো। তো কেমন আছেন সবাই, এটা হচ্ছে মাইক হগ। তো কেমন আছেন সবাই, নতুন এটা হচ্ছে লোফি। তো কেমন আছেন সবাই, এটা হচ্ছে সুইট। তো কেমন আছেন সবাই, এটা হচ্ছে চ্যাপমিক। তো কেমন আছেন সবাই, নতুন একটা ভিডিও বাথরুম। তো কেমন আছেন সবাই, নতুন 8 বিট রিট্রো ভাইব। মানে এক কথায় আমি যদি বলি, এখানে আপনি আপনার ভয়েসটা পেয়ে যাবেন, যে ভয়েসে আপনি ইফেক্ট দিয়ে আপনার ভয়েসটা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই প্রসেসে মূলত আপনারা এটা করতে পারবেন। এবার আসেন যে কি করে আপনি এটাকে এক্সট্র্যাক্ট করতে পারবেন। মানে অনেক সময় আমরা কাজ করি, যেমন ভয়েসের মধ্যে অনেক গ্যাপ থাকে যেটা আমরা কেটে দিই। তো সেই গ্যাপটা কাটার জন্য আমাদেরকে যে ভিডিও থাকে, ভিডিওর থেকে অডিওটা আলাদা করতে হয়। তো আমরা জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করব অ্যান্ড নিচের দিকে ডান দিকে স্ক্রল করব। ডান দিকে স্ক্রল করতে করতে আমরা যাব অ্যান্ড এখানে আমরা পেয়ে যাব এক্সট্রাকশন। ঠিক আছে, অডিও এক্সট্রাকশন একটা অপশন পাবো, এক্সট্রাক্ট অডিও। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা এক্সট্রাক্ট অডিও একটা অপশন পেয়ে গেছি। জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেন আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওর থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু সব ধরনের অ্যাপ্লিকেশনে হয় না, শুধুমাত্র ক্যাপকাট প্রিমিয়ামেই কিন্তু এই সার্ভিসগুলো পাওয়া যায়। হ্যাঁ, তো এবার দেখতে পারতেছেন নিচের দিকে আমাদের অডিওটা কিন্তু চলে এসেছে। এবার আপনি এই অডিও থেকে আপনার যদি কোনো অংশ বাদ দেয়া লাগে, যেমন আপনার একটা এক্সট্রা অংশ আছে যেটা আপনার ও ভয়েসের সাথে অ্যাড হয়ে গেছে বা আপনি ভুলবশত বলে ফেলছেন, সেটাকে আপনি কিন্তু এখান থেকে একদম সহজভাবে কেটে দিতে পারবেন। যেমন দেখেন, এই যে দেখেন এখানে আমি যদি এই যে সবাইটা যদি আমি কেটে দেই, জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন এখানে আমি টেনে ধরে আমি এটা ক্লিক করেও কাটতে পারি, অথবা এখান থেকে জাস্ট এটা এই। এবার দেখেন আমার সবাই অপশনটা বা কথাটা কেটে গেছে। তো কেমন আছে, নতুন একটা ভিডিও নিয়ে চলে সবাই, এটা কিন্তু কেটে গেল। তো ঠিক এইভাবে আপনারা কিন্তু অডিওটাকে এডিট করতে পারবেন। আর একটা ভিডিওর অডিওটা যত ভালো হবে, কোয়ালিটিটা যত ভালো হবে, তত ভালো কিন্তু আপনার ভিডিওটা ফুটে তুলবে। বিষয়টা ক্লিয়ার যে বিশেষ করে আপনারা যারা এই স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করেন তাদের জন্য তো এটা বেস্ট, কারণ স্ক্রিন রেকর্ডে শুধুমাত্র অডিওটা আসে। তো অডিওটা আপনারা যদি ভালোভাবে ফুটিয়ে না তুলতে পারেন তাহলে কিন্তু তেমন আপনার ভিডিওটা আকর্ষণীয় হয় না বা ইফেক্ট পড়ে না। ইউজার দেখলেও দেখতে পারে, না দেখলেও দেখতে পারে। এমনভাবে ভিডিও তৈরি করতে হবে, সেটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই আপলোড করেন না কেন, আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি সুন্দর থাকতে হবে, যেটা একবার মানুষ দেখলে বারবার দেখতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।